الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। ইসলামী রাষ্ট্রের যিনি শাসক হবেন তার মৌলিক কাজ হবে চারটা। বলি, ইসলামী রাষ্ট্রের শাসকের, মুসলিম শাসকের মৌলিক কাজ কয়টা? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ বলেন, যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দান করি, রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে বসাই, বিশেষ করে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় আমি যাকে বসাই, তাদের মৌলিক কাজ হলো চারটা। এক নাম্বার, আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। দুই নাম্বার, ওয়া আতাউজ যাকাত, তারা যাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয়ভাবে। তিন নাম্বার, ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। চার নাম্বার, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। বলেন তো, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়কের মৌলিক কাজ কয়টা? নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা অংশ জানব। ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক হবে, মুসলিম রাষ্ট্র শাসক, তার কিছু গুণ থাকতে হবে। এই জাতীয় কিছু গুণ আমরা এখন জানবো। কাজ কয়টা? চারটা। এখন জানবো রাষ্ট্রনায়কের গুণ কি কি হবে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি হবে, তার এক নাম্বার গুণ হলো আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া, সমস্ত কাজের কৃতিত্ব আল্লাহকে দেওয়া। এটা এক নাম্বার গুণ। দুই নাম্বার বৈশিষ্ট্য, বলেন ইনসাফ কায়েম করা। বলেন, বলেন তো মুসলিম শাসকের দুই নাম্বার বৈশিষ্ট্য কি? এটা জরুরি বিষয়। তাহলে মুসলিম শাসকের দুই নাম্বার গুণ কি? ইনসাফ প্রতিষ্ঠিত করা। তিন নাম্বার, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। এটা মুসলিম শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। চার নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য, বাংলাটা বলেন, বলেন শিষ্টের লালন, দুষ্টের দমন। আর সহজ বাংলা বলি, বলেন ভালোকে লালন, খারাপকে দমন। ভালোকে লালন করতে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খারাপ খবর আছে, মানে ভালো ঠিক আছে, খারাপ খবর আছে। তাহলে ভালোকে লালন, দুষ্টকে দমন। তো একটু সুন্দর বাংলায় বললাম আর কি, শিষ্টের লালন, দুষ্টের দমন। আর সহজে ভালো মানুষরে লালন করতে হবে, খারাপ গুলারে দমন করতে হবে। এই মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য ছিল আল্লাহমুখী হওয়া। দুই নাম্বার বৈশিষ্ট্য ইনসাফ প্রতিষ্ঠিত করা। তিন নাম্বার বৈশিষ্ট্য অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। চার নাম্বার বৈশিষ্ট্য চলতে ছিল ভালোকে লালন করা, খারাপকে দমন করা। এক্ষেত্রে কঠোর হতে হবে, যিনি শাসক হবে তিনি কঠোর হতে হবে। খারাপ যারা তাদের ব্যাপারে কঠোর, আর ভালো যারা তাদের ব্যাপারে ভালো। পাঁচ নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য, বলেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। জনগণের জন্য দিয়ে দিতে হবে, সব জনগণের দিয়ে দিতে হবে, সব জনগণ। এটা হলো পাঁচ নাম্বার বৈশিষ্ট্য। ছয় নাম্বার শাসকের ছয় নাম্বার বৈশিষ্ট্য, বলেন জনগণের জন্য কিছু করতে পারা, সৌভাগ্য মনে করা, নিজেকে জনগণের খাদেম মনে করে জনগণের জন্য কিছু করতে পারার, বলেন কৃতিত্ব সম্পূর্ণ আল্লাহকে দেওয়া। এটা হলো ছয় নাম্বার বৈশিষ্ট্য। সাত নাম্বার রক্ষণাবেক্ষণে যথেষ্ট যোগ্য হওয়া, বিচক্ষণ হওয়া, এই বিষয়ে জ্ঞান থাকা। কিসে? রক্ষণাবেক্ষণ। এটা হলো সাত নাম্বার গুণ শাসকের। শাসকের আট নাম্বার গুণ, শাসক আমানতদার হবে। বলেন সবাই জোরে, আরো জোরে বলেন, বলেন কি হবে? আমানতদার। নয় নাম্বার গুণ, এটা আমার সাথে সবাই একটু জোরে বলবেন, বলেন ঘুষ গ্রহণ না করা। তিনবার বলেন, আবার বলেন।
যিনি শাসক হবে তিনি কি গ্রহণ করবে না? এ হলো 9 নম্বর বৈশিষ্ট্য। সর্বশেষ 10 নম্বর বৈশিষ্ট্য, রাষ্ট্র শাসক যিনি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে। বাস, আল্লাহর বিধান, বলেন কার বিধান? আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে। এই রাষ্ট্রীয় শাসকের 4টা করণীয় জানলাম আর 10টা গুণ জানলাম। আল্লাহ আমাদের এই বাংলাদেশও এমন একজন মুসলিম শাসক যেন আল্লাহ তৈরি করে দেয়।